আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন আমি আজকে কিভাবে চালের আটার পিঠের তৈরি করার পদ্ধতি আমি করব সেটা আপনারা দেখুন। আপনারা কি এইভাবে পিঠে তৈরি করেন সেটা আমাকে জানাবেন। তা দেখুন, সবার প্রথমে আমি পানিটা ভালো করে ফুটিয়ে নিয়ে লবণ দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি আটাটা দিয়ে দেবো। কিন্তু পানিটা আপনারা ভালো করে ফুটিয়ে নেবেন, যেন একবার ফুটে যাবে পানিটা, আটাটা দিয়ে দেবেন না। একটু ভালো করে ফুটিয়ে নিলে কি খামিরটা খুব সুন্দর ভালো হয়। আর মানে 500 গ্রাম আটা নিলে মানে আপনারা 500ই পানি নেবেন। 500টায় পানি, 500 পানি নিলে তারপরে আটার মানে ব্যাটারটা আপনার ঠিক হবে। তা দেখুন এইভাবে আটাটা পানি ফোটানো পানিতে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে এখন খামিরটা আমি করে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে গোল গোল করে পিঠে তৈরির জন্য তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে অন্যভাবেও করে নিতে পারেন, তা আমি এইভাবে নিয়েছি তাড়াতাড়ির জন্য। আর দেখেন এইভাবে মানে গোল গোল করে পিঠে তৈরি করার জন্য এইভাবে চালের আটার এগুলো করে নিলে আরও সুন্দর হয়। তা দেখুন আমি পিঠেটা বেলার পরে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। তা পিঠেগুলো এত সুন্দর হয়েছিল চালের আটার, মানে রুটি পিঠে। তা খুবই সুন্দর হয়েছিল পিঠেগুলো একদম, আর খুব সুন্দর ফুল ছিল। তা আপনারা এইভাবে চালের আটার পিঠের সঙ্গে তো শুধু তার চালের আটার পিঠে খাওয়া যায় না। দেখুন আমার পিঠেগুলো আমি মানে খুব সুন্দর আমার ছ্যাঁকা হচ্ছিল। আর এইভাবে পিঠে শিখতে শিখতে আপনাদের সঙ্গে গল্প করি। তা আপনাদের মানে সবার শরীর ভালো আছে? দেখেছেন এই পিঠেটা কত ফুলেছে। আপনাদের সবার শরীর এই রমজান মাসে ভালো থাকুক, আপনারাও ভালো থাকেন। তা আমি ভাবছি যে রমজান মাস তো এসে গেল, তার আগে একটু রুটি পিঠে আর হালুয়া খেয়ে নিলে কেমন হয়। তা রুটি পিঠেগুলো আমার সব ছ্যাঁকা হয়ে গেছে। আমি এই হালুয়া করার জন্য হাতের সিমাই কেটে নিচ্ছিলাম। হাতের সিমাই দিয়ে যে হালুয়াটা বানানো যায়, এই হালুয়াটা খেতে কিন্তু খুব দুর্দান্ত, খুব মজা লাগে। তা দেখুন আমি রোদ্দুরে এটা শুকিয়ে নিতে হয়। তা আমি তো সেই সময় রোদ্দুর মানে শুকাতে অনেক সময় লেগে যাবে, ওই জন্য আমি গরম চাটুইতি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। ওইগুলো নাড়াচাড়া করে নিলে কি অনেক শক্ত হয়ে যায়। আর আটার পরিমাণ এই একটুখানি আটা নিচে হাফ বাটি, খুব অনেক আপনার হালুয়া হবে। দেখেন আমার এগুলো ভাজা খুব সুন্দর হয়ে গেছে। আর আটাটাও খুব বেশি ভাজবেন না, হালকা ভাজবেন। ভেজে আমি ঠান্ডা পানিতে আমি দিয়ে দিলাম। এটাই কিন্তু গরম পানিতে দেওয়া যাবে না, আমি ঠান্ডা পানিতে আটা ভাজাটা দিয়ে দিয়েছি। একদম এতটা মানে 1 কেজি পানিতে আপনার 1 কাপ আটা হলে ঠিক হবে। 1 কাপ, ছোটো কাপের কাপ, বেশি খুব বড় কাপ না। আর দেখুন আমি এলাচ, লবণ আর একটু তেজপাতা দিয়ে দেব। আর চিনিটা তো দেবই, অবশ্যই চিনি দেব। তা এইগুলো দিয়ে আমি আগে প্রথমে আটাটা আমি গুলে নেব। পানিতে গুলে নিয়েছি, দেখেন আপনারা দেখলে। আর একটু নারিকেল কুচি দিয়ে দিয়েছি, আমি একটা নারিকেল কুড়ে নিয়েছি। নারিকেল কুড়ে নিয়ে নারিকেলটা দিয়ে দিয়েছি। আর আপনারা কিন্তু আগে এইগুলো গুলে নেবেন না, তো যদি আপনি পানি ফুটে গেল তারপরে আটা দেবেন, বা আটা দিয়েবার পরেই আপনি বসিয়ে দিয়ে চিনি টিনি না, সমস্ত মিশ্রণটা তৈরি করে নিয়ে তারপরে যদি আপনি গ্যাস বা চুলোয় দেন, সেইটা কিন্তু ভালো হবে। আগে থেকে দিলে ভালো। আমার পানিটা মানে 90% গরম হয়ে গেছে, 10% গরম হয়নি, ফোটেনি আর কি, ফোটার মুখে মুখে এসে গেছে। সেই সময় আমি ওই হাতে সিমাই কাটাটা আমি দিয়ে দিয়েছি। দেখেন আমার ভাব উঠছে। এবার আমার কিন্তু ফুটে গেলেই আমার রান্নাটা রেডি। একদম খুব সহজ, কিন্তু পায়েসেই সিমাই চালের আটার হাতের সিমাই পায়েসের পদ্ধতি একদম খুব সহজ, কিন্তু আপনারা চাইলেন সঙ্গে সঙ্গে এই হাতে কাটা সিমাই আপনারা করতে পারেন। আর প্লিজ 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 বন্ধুরা, আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে বা আমার ভালো লেগে থাকে, তা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।